নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম ছাড়া সুজি কেক। একদম নরম তুলতুলে স্পঞ্জি কেক তৈরি হবে। একদম নিরামিষভাবে দেখাবো। দেখতেই তো পারছো যে কেকের কালার কত সুন্দর হয়েছে আর কেকটা একেবারে জালিদার হয়েছে। খুব কম সময়ে আর কম উপকরণে একদম পারফেক্ট কেক তোমরা বাড়িতেই তৈরি করতে পারবে। তো চলো বন্ধুরা, রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এই বোলের মধ্যে দিয়ে দেব প্রথমে দুধ। এখানে আমি 1.5 বাটি মতো দুধ নিয়েছি। যদি পরিমাপে বলো তাহলে এখানে 400 ml দুধ আছে। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা তোমাদের পরিমাণ বুঝে দেবে, মানে কেকটা যতটা মিষ্টি করতে চাও ততটাই চিনি দেবে। আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি। এবার দুধের সাথে চিনিটাকে খুব ভালো করে এইভাবে নেড়ে নেড়ে গলিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ এইভাবে নাড়তে থাকতে হবে। বন্ধুরা, আশা করি আজকের কেক রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা চাইলে তোমরা মিক্সিতে একবার চালিয়েও নিতে পারো বা এমনিও দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি সেই কাপেরই 1/2 কাপ ময়দা। ময়দা স্কিপ করে তোমরা শুধু সুজি দিয়েও কেকটা বানাতে পারবে। কেকটাকে টেস্টি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 4 চামচ মতো, যাতে কেকটা খেতে আরও বেশি মজার লাগে। দিয়ে দেব সামান্য লবণ। এবার সমস্ত কিছুকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করবে, যাতে সুজির কোনো দলাভাব বা ময়দার কোনো দলাভাব না থেকে যায় সেদিকে খেয়াল রাখবে। একটু সময় নিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে, একটু পাতলা হবে। বন্ধুরা, যেহেতু আমরা সুজি কেক বানাচ্ছি আর সুজিটা ফুলে কিন্তু অনেকটাই দুধ টেনে যাবে, এর জন্য ব্যাটারটা একটু পাতলা রেখেছি। এখন এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে। তো অন্যদিকে আমি একটা কড়াই নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দেব লবণ। লবণ ছাড়া তোমরা বালিও দিতে পারো বা লবণ বালি কিছু না দিয়েও কেকটা বানানো যায়। তো লবণটাকে এইভাবে আমি একটু হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর দলাগুলো এইভাবে ভেঙে দিচ্ছি। এখন এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে এই কড়াইটাকে প্রিহিট করে নিতে হবে মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য। এদিকে আমি একটা কেক টিন নিয়েছি আর কেক টিনের মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে বাটার পেপারও দিতে পারো। তো বাটার পেপার লাগবে না, এখানে এরকম তেল ব্রাশ করে দিলেই কেকটা খুব সহজে উঠে আসবে। এখন বাটিটাকে সাইডে আমি সরিয়ে রাখছি আর অন্যদিকে আমরা ব্যাটারটা একটু দেখে নেব। ব্যাটারের মধ্যে এখন দিয়ে দিতে হবে 3 থেকে 4 চামচ রান্নার তেল বা রিফাইন্ড অয়েল। এখানে কিন্তু রিফাইন্ড অয়েলই দেবে, সর্ষের তেল কখনোই দেবে না, বা গন্ধযুক্ত তেল, নারকেল তেল এইসব দেবে না, রিফাইন্ড তেলই দিতে হবে। এবার তেলটাকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এটা একটু পাশে রেখে দিয়ে একটা কাজ করতে হবে। একটা বাটিতে আমি একটুখানি দুধ নিয়েছি আর দুধের মধ্যে 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ মতো বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই টিপসটা একটু ফলো করবে, তাতে আমাদের কেকটা একদম জালিদার হবে। এরকম মেশাতে মেশাতে দেখবে যে একটা ফেনা মতো হয়ে গেছে আর হালকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন এটা সরাসরি আমরা ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এবার এই ফেনাটাকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না ফেনাটা ব্যাটারের সাথে একেবারে মিশে যাচ্ছে ততক্ষণ এইভাবে মেশাতে থাকতে হবে। দিয়ে দেবো 1/2 চামচ মতো ভ্যানিলা এসেন্স, এটা ফ্লেভারের জন্য। তোমরা চাইলে এলাচ গুঁড়ো বা অন্য যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারো। খুব ভালোভাবে এইভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এবার আমরা কেক টিনটা নিয়ে নেব। এখন ব্যাটারটাকে একটু ওপর থেকে কেক টিনের মধ্যে ঢেলে দিতে হবে। যেহেতু আমরা সুজি কেক করছি আর সুজির কেকের ব্যাটারটা ঠিক এরকম একটু পাতলাই রাখতে হয়, না হলে কেকটা কিন্তু শক্ত টাইপের হয়ে যায়। নিশ্চয়ই তোমরা ব্যাটার দেখে বুঝতে পারছো যে ব্যাটারটা ঠিক কেমন রাখতে হবে।
তো সম্পূর্ণ ব্যাটারটাই আমি বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এখন বাটিটা ধরে একটু ট্যাপ করতে হবে এইভাবে, যাতে ভেতরে যদি কোনো বাতাস থাকে সেগুলো বেরিয়ে আসে। তো খুব ভালো করে আমি এইভাবে একটু ট্যাপ করে নিয়েছি। আর অন্যদিকে আমাদের কড়াইটাও প্রিহিট হয়ে গেছে। ঢাকনাটা তুলে নেব। আর এই কড়াইতে করেই আমি সব সময় কেক তৈরি করি বা বিস্কুট তৈরি করি, এতে আর অন্য কাজ করি না। এর জন্য কড়াইটা এরকমই হয়ে গেছে, কিছু মনে করবে না। ঢাকনা দিয়ে ঢেকে আমরা 8 থেকে 9 মিনিট অপেক্ষা করব। প্রায় 8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার ওপর থেকে কিছু কিশমিশ দিয়ে দেব, মানে সাজিয়ে দিচ্ছি। কিশমিশটা আগে থেকে দিলে কি হয়, এটা ব্যাটারের মধ্যে ডুবে থাকে, এটা বাইরে আর দেখা যায় না। এর জন্য প্রায় 8 থেকে 10 মিনিট পরে কিশমিশগুলো দিয়ে দিতে হবে। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 40 মিনিট মতো কেকটাকে আমি বেক করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে কেকটাকে চেক করে নেব। একটা কাঠি দিয়ে আমি এইভাবে চেক করে নিচ্ছি। যদি কাঠিতে কিছু লেগে না থাকে তাহলে বুঝবে যে কেকটা পারফেক্টলি হয়ে গেছে। এখন এই কেকটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে ডিমোল্ড করতে হবে। আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা চাকু দিয়ে 4-5টা এইভাবে একটু ছাড়িয়ে নেব। এবার উপরে একটা প্লেট দিয়ে এটাকে উল্টো করে দিতে হবে, ঠিক এইভাবে। এবার এর উপরে হালকা করে হাত দিয়ে এইভাবে একটু ট্যাপ করলেই দেখবে যে খুব সহজে কেকটা বেরিয়ে আসছে। এবার আমি বাটিটাকে তুলে নেব। দেখতেই পাচ্ছ কেকের কালারটা কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে কেকের কালারটা, চারপাশের কালারটা খুব সুন্দর এসেছে। এবার কেকটাকে আমি উল্টে দিচ্ছি। আর কতটা নরম তুলতুলে হয়েছে কেকটা দেখেই বোঝা যাচ্ছে। এখন কেকটাকে আমি কেটে দেখাচ্ছি যে এটা ভেতর থেকে কতটা পারফেক্টলি বেক করা হয়েছে আর কতটা জালিদার ও স্পঞ্জি হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা যে কেকটা কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি জালিদার হয়েছে। কেকটাকে আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি, ছিঁড়ে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্টভাবে বেক করা হয়েছে। তো তোমরাও এইভাবে খুব সহজে 1 কাপ সুজি দিয়ে বাড়িতে বসে কেক তৈরি করে খেতে পারো যে কোনো সময়। যেহেতু শীতকাল আর সামনেই ডিসেম্বর মাস, যে কোনো সময় তোমাদের কেকের প্রয়োজন হতেই পারে। তো তোমরা খুব সহজে এইভাবে বাড়িতে কেক বানিয়ে খেতে পারবে। তো আশা করছি বন্ধুরা আজকের কেকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট করে একটা কমেন্টে জানাবে, লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।